এবার রাধারানীর এত কথা শুনে কুটিলা কি আর থাকে, বলছে আমার কাজ নাই বাবা, তোমাদের সঙ্গে গিয়ে আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দাও, আমাকে আমি বাড়ি যাব। আহা বাদিনী ভাঙলো কানন ছোড়, বাদিনী ভাঙলো কানন ছোড়, আহা কত কৌতুক কোকরিওর, কত কৌতুক করিও। এবার হাসিয়া কহয়ে সখিনী মেলো, হাসিয়া কহে সখিনী মেলো, রাইয়ে হেন যুকতি কে তোরে দিল, যুকতি কে তোরে দিলা, বল বল কে দিয়েছে, কে দিয়েছে এমন যুক্তি তোরে কে দিয়েছে, এমন যুকতি তোরে কে দিয়েছে, এমন যুকতি তোরে কে দিয়েছে। রাধে তোর মাথায় তো এত বুদ্ধি নাই, কুটিলার মতো বাদিনীকে তুই পাঠিয়ে দিলি বাড়িতে, কৃষ্ণ ভজনের পথে তুই চলেছিস রাই, এত বুদ্ধি তোর কবে থেকে? রাধারানী বলছে কি বলবো সখী আমায় হেন যুক্তি যে বা দিয়েছে সে তো আর কেউ নয় সখী, আর কেউ নয় সখী, আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল এই দাসীর বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল এ দাসীর মান, গোবিন্দ ভূষণ গোবিন্দ হার, গোবিন্দ বইকে আছো হে আমার, গোবিন্দ ভূষণ গোবিন্দ হার, গোবিন্দ বইকে আছে আমার, আর যে আমার কেহ নাই রে, আর যে আমার কেউ নাই গো, আর যে আমার কেহ নাই রে, সখী আর যে আমার কেউ নাই গো, ওই কৃষ্ণ বিনে এই জগতে, আর যে আমার কেউ নাই রে, এই কৃষ্ণ বিনে এ জগতে, আর যে আমার কেউ নাই গো, গোবিন্দ সরিয়া চলো হো বাটে, গোবিন্দ দাসেতে হাই রটে, গোবিন্দ ঘোষে কলহে বাটে, গোবিন্দ ঘোষে ইহাই রটে, গোবিন্দ সরিয়া চলো হো ঘাটে, গোবিন্দ দাসেতে ইহাই রটে, গোবিন্দ খলয়ে কলহ বাটে, গোবিন্দ ঘোষেতে ইহাই বাটে। আহা, রাধারানী যত্ন সহকারে এসেছেন, জবা কুসুম সজ্জিত করছেন, হ্যাঁ, কুসুমিত কুঞ্জ কল্প তরু কানন মণিময় মণ্ডপ সাজ, আইল কলাবতী সখীগণ সঙ্গতি করে লয়ে পূজার সাজ, ভানু মণ্ডপে ধরি রাখিল রায় সারি সারি দধিঘৃত রতন প্রদীপ, সখীগণ সঙ্গ মেলি কলাবতী কহতহি দেবী সমীর। যত্ন সহকারে জবাকুঞ্জ সাজিয়ে রাধারানী সূর্য পূজায় প্রাণ গোবিন্দের সঙ্গে মিলনের বাসনা নিয়ে বসে আছেন। দেখুন এসেছে রাধারানী পূজা করতে, আর পূজা করতে প্রথমে প্রয়োজন কি? এখন তো সব জায়গায় সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু পূজাটা কিন্তু সম্পূর্ণ হবে কি যদি না আসে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের প্রয়োজন। রাধারানী বলছে এই কুন্দকলতা অনেক দেরি হয়ে যাচ্ছে। কি বাবা দেরি হয়ে যাচ্ছে না? এবার তাড়াতাড়ি পুজোটা সম্পূর্ণ করতে হবে তো নাকি? যা একটু ভালো ওই
পূজারি সন্ধান করে আয় তো। বলছে আমি একটা ভালো সন্ধান জানি, কি? বটু ঠাকুর। বটু বটু সবই ভালো, শুধু একটু খেতে বেশি ভালোবাসে। আসলে ব্রাহ্মণের, আমিও ব্রাহ্মণ তো, ব্রাহ্মণের স্বভাবটা লোকে বলে নাকি একটু পেটুক হয়, অনেকে বলে লোভী। আসলে লোভী না, কথাটা হচ্ছে পেটুক। একটা কথা আছে বাবা, ওই কেশে চোর আর লোভী ব্রাহ্মণ দুইয়েরই কিন্তু বিপদ, জানেন? কি বললাম কথাটা? কেসে চোর। আমি বললাম কেশে চোর হলে আর লোভী ব্রাহ্মণ না হলে কিন্তু বিপদ। আপনারা বলেন যে ব্রাহ্মণ বড় লোভী হয়, কিন্তু লোভী যদি না হয় ব্রাহ্মণের কঠিন বিপদ। কেমন জানেন? এই কেশে চোর হলে আর লোভী ব্রাহ্মণ না হলে বিপদ। কথাটি হচ্ছে, আপনাদের গ্রামে যদি একটা চোর চুরি করতে আসে, ক্লাব বাড়িতে ধরুন ক্লাবের ছেলেরা সব ঘুমাচ্ছে, আর চোরটা চুরি করতে এসেছে, আর চোরের কাশি রোগ আছে। এবার চুরি করতে গিয়ে জিনিসপত্র গুটিয়ে নিয়ে বেরোবার সময় যদি ওই পাড়ার ছেলেরা উঠবে আর চোরকে ধরে, ধর বেটা চোরকে, তাহলে চোরের যদি কাশি রোগ থাকে তাহলে চোরের বিপদ, আর ব্রাহ্মণের যদি লোভ না থাকে তাহলে ব্রাহ্মণের বিপদ। কেমন দেখেছেন তো? এক একটা পুজোর সময় ব্রাহ্মণ ওই সকালবেলায় না খেয়ে বের হয়, যে পূজাই করবে তো। ওই একটা মণ্ডপে পুজো শেষ করতে না করতে ব্রাহ্মণের ধুতি ধরে টানবে, চলুন আমাদের পুজোটা একটু করে দেবেন। আবার ওই মণ্ডপে শেষ না হতে হতে আরেকটা মণ্ডপে ধুতি ধরে টেনে টেনে নিয়ে যাবে। তাই এখন সারাদিন যদি পুজো করতে থাকে, আর যদি ব্রাহ্মণের মুখে পেটে খিদে আর মুখে লাজ থাকে, পুজোর শেষে ওই যজমানে বলবে, পুরোহিত মশাই একটু সেবা হবে না? তখন যদি ওই যে পেটে খিদে মুখে লাজ করতে যায় আর বলে না খাবো না, শরীরটা কি হবে ব্রাহ্মণের? একবারে নিতাই নিতাই। ওই জন্য ব্রাহ্মণের লোভ থাকা ভালো। ওই একটা পুজো করতে করতে আরেকটা পুজো শুরু হবে, মাঝখানের ব্যবধানে দুটো কলা যদি ছাড়িয়ে খেয়ে নেয়, শরীরটা ঠিক থাকবে। বটু ঠাকুরের কাছে গিয়ে ডাক দিচ্ছে, বটু, ও বটু ঠাকুর। বটু ঠাকুর বলছে, অসময়ে আমাকে ডাকছো, বলি কোনো কাজ আছে? বলছে আমাদের রাধারানী পূজা করবে, যা চাইবে তাই পাবে, তাড়াতাড়ি করে আর বিলম্ব করো না, তৈরি হও। বটু খবরটা শুনেই লাফিয়ে উঠেছে, রাধারানী পুজো করবে, পাওনা ভালো হবে। বটু যখন তৈরি হয়ে বের হবে, এমন সময় কৃষ্ণ এসেছে বটুর কাছে। ও বটু, কোথায় যাবি? বলে রাধারানী পূজা করবে, পাওনা ভালো হবে, আমি চলেছি। বলে তুই একা যাবি, আমায় নিবি না? আমিও তোকে নবনী চুরি করে ভাগ দিই, আজকে ভালো পূজার ভাগ পেয়ে তুই আমায় নিয়ে যাবি না? বলে তুই তো ব্রাহ্মণ নোস। বলে তা নয় তো কি হয়েছে, আমাকে একটু সাজিয়ে দে ব্রাহ্মণ। বলে ব্রাহ্মণ সাজাবো? কি বাবা, অব্রাহ্মণ ব্রাহ্মণ সাজে? আজকে আপনারা দেখে নিন কেমন করে সাজছে। পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন, জয় রে চলে যায় রে, যায় রে, ও গরবে যায়, চলে যায়, চলে যায়, যায়।
জুতো ধরা খুলি তোরা গেরুয়া বসন, ধরা খুলি তোরা গেরুয়া বসন। ছোট কোছা মোটা কাঁচা দিল যে তখন, ছোট কোচা মোটা কাঁচা দিল যে তখন, ছোট কোছা মোটা কাঁচা দিল যে তখন। ছোট কোচা মোটা কাঁচা দিল যে তখন। থাক, ধুতি নেই তো আর কষ্ট করার দরকার নেই, এমনিতে আমরা ধুতি পরেই আছি। শাড়িটা রাধারানী পরবে, ভালো করে সাজিয়ে দিন রাধারানীকে। লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া বেঁচে ইয়া যোগের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া যোগী আইলা যোগের ঘরে। যার সাজ দেখি বটুর প্রাণ সংসন পান সংসন করে, ইয়া যখন পান সংসন করে। কৃষ্ণকে প্রথমে সাজিয়েছে, এদিকে রাধারানী সাজটাও আপনারা উলুধ্বনি করুন। এই দেখুন রাধারানী এদিকে পড়ছে আর এদিকে কৃষ্ণকে সাজাচ্ছে কেমন করে, ললাটে সিন্দুর বিন্দু তিলক আঁকিল, হরি বল। ললাটে সিন্দুরে বিন্দু তিলক আঁকিল, ললাটে সিন্দুরে বিন্দু তিলক আঁকিল, ললাটে সিন্দুরা বিন্দু তিলক আঁকিল। চূড়াটি খুলিয়া শেষে পাগ বাঁধি দিল, গলে বাঁধি দিল। চূড়াটি খুলিয়া শেষে গভীর অরণ্য মাঝে চলে দুজনে, বনর মাঝে চলে দুজনে, গভীর বনত মাঝে চলে দুইজনে, দুইজনে গভীর অরণ্য বনে চলে তে দুইজনে। কোচা যাই লোটাপটি মনোহরে ভনে, কোচা যাই লোটাপটি মনোহরে ভনে। না দুজন নয়, তা কৃষ্ণ কোনোদিন মানে পূজারী ব্রাহ্মণ যেমন করে ধুতি পরে, পূজারী ব্রাহ্মণ যেমন করে ধুতি পরে তেমন করে ধুতি কোনোদিন কৃষ্ণ পরেনি। কি করছে, ওই কোচা যায় লোটাপটি মানে এক পা দুপা যাচ্ছে আর একবার করে কাছার কি পড়ছে, কোন রকমে এসে পৌঁছেছে। আর রাধারানীকে দেখে সে কি হাসি, ওই বটু বারবার করে কৃষ্ণকে চিমটি কেটে দিচ্ছে, আস্তে চিনতে যদি পারে না, ভালো মন্দ খাবি করে এসেছিস কিচ্ছু পাবি না। তারে দেখি মনের সুখে লাইয়া মাথার কেশ, তারে দেখি মনের সুখিয়া লাইয়া মাথার কেশ, রসিক নাগর ধরেছে আজ ব্রাহ্মণের বেশ, রসিক নাগর ধরেছে আজ ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকষি করে, বলে কোঠা কাটে বাটা খুশাখুশি পরে, পাটা ভালে ফোটা কোষাকষি করে। বলে ফোটা কাটে ফোটা খুশাখুশি পরে। পূজার সাজ দেখি বটুর প্রাণ সনসন করে, সারে দেখে বটুর প্রাণ সনসন করে। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা হতে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, মোদক দিলা করে। বটু খাবার জিনিসপত্র দেখে একবারে জিভ বের করে ওই পূজার আগে খেতে চাই। রাধারানী কি করছে, ওই কুন্দকলতাকে বলছে আর ব্রাহ্মণ পাস নাই রে, হ্যাঁ এমন ব্রাহ্মণ নিয়ে এলি খাবার আগেই পুজোর আগে খেতে চাই। তা এক কাজ কর, ওই বটু থাকলে তো আমাদের প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন হবে না,
তা মিলন করতে গেলে কি করতে হবে? বটুকে অজ্ঞান করতে হবে। এবার কি করেছে রাধারানী? একটা মোদক বানিয়েছে বাবা, ওপরে লাড্ডু, ভেতরে ওই ভাঙের মতো বস্তু, মানে মাদক মিশিয়ে দিয়ে কি করেছে? অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মদন দিলা করে। আর মোদক খেয়ে বটু যেই না ঘুমিয়ে পড়েছে, অমনি হলো জরা জড়ি, হরি বল। হলো জরা জরি, হলো জরা জড়ি, হলো জরা জরি, আমার রাই কানুর হলো জরা জড়ি, আমার রাই কানুর হলো জরা জরি, আমার রাই কানুর দেখো রে নয়ন ভরি, রায় কানু দেখো রে নয়ন ভরি, রায় কানু দেখো রে নয়ন ভরি, রায় কানু দেখো রে নয়ন হলো জরা জরি। এদিকে দেখুন জড়াজড়ি করতে শুরু করেছে রাধা গোবিন্দ। ঠিক যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এক ব্রজের এক কুটিল নারী, সে কিন্তু দেখে নিয়েছে রাধা গোবিন্দকে যুগলে। আর কি করেছে জানেন? ওদিকে জটিলার ভবনে গিয়ে বলছে কি, নষ্ট লোকে দুষ্ট কথা কইলা বুড়ির কানে, ও নষ্ট জটিলা লোকে দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোককে দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকে দুষ্ট কথা কইলা বুড়ির কানে। এবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইলা দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। কি গো আমাদের রাধারানীকে কেমন মানিয়েছে বলো? আহা খুব সুন্দর। আপনাদের এখানে এত সুন্দর রাধারানী আছে, বুকে হাত দিয়ে মন থেকে বলুন আছে? আর কোনোদিন দেখতে পাবেন? কত সৌভাগ্যের ফলে একবার পেয়েছেন বলুন তো দেখতে। একবার বদন ভরে দর্শন করে নিন। রাধা গোবিন্দের যুগল এদিকে ওই জবা কুঞ্জে, জবা কুঞ্জে রাধা গোবিন্দের যুগল, আর এদিকে জটিলাকে বলছে, ও জটিলে মা গো তোর কাণ্ড ভালো, তোর বউ কোথায়? বলছে কেন দিদি, আমার বউ গেছে ওই সূর্য পূজা করতে। বলছে সূর্য পূজা না ছাই, দেখলাম ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, দেখলা ভানু পূজা না কানু পূজা, বনের মাঝে দেখে এলাম ভানু পূজা না কানু পূজা, আমি বনের মাঝে দেখে এলাম কানু পূজা না ভানু পূজা। হ্যাঁ ওই বনের মাঝে দেখে এলাম ওগুলো পূজা। হ্যাঁ এবার জটিলা কুটিলা আয়ান তিনজনে আসছে, আর এদিকে রাধা গোবিন্দ পাশা খেলছিল। খেলতে খেলতে কি হয়েছে জানেন? ওই সুখ পাখি কিন্তু জানিয়েছে মনের আনন্দে সূর্য পূজা করব বলে এসেছে, কিন্তু পাশা খেলছে। আর সুখ পাখি কিন্তু জানিয়ে দিচ্ছে যে আর পাশা খেলা নয়, এবার পূজা শুরু করো। মোরো কত মনি ঝরে সুখ দয়া শোনে, উলুধ্বনি কত মনি ধরে সুকর আসনে, মনে কত মনি ধরে সুকর আসনে, কত মনি ধরে সুকর আসনে। আই পাশায় আসক্ত হইয়া, আশায় আসক্ত হইয়া বসিলা দুজনে, মনে কত মনি ঝরে সুকল আসনে, মনে কত মনি ঝরে সুকল আসনে। আমার রাই কানু ঘেরিয়া বসিলা সখী গো, আমার রাই কানু হেরিয়া বসিলা সখী গণ, রাই কানু হেরিয়া আমার বসিলা সখী গো, রাই কানু হেরিয়া
বসিল সখী অতুল রসের ভার ফাটিল মগ মোর কত মোর কত মনি ঝরে সুখ দয়া সনে মনে কত সুখ নয়াসানে। এই দেখো রাধা গোবিন্দ যুগল ভক্তরা উলুধ্বনি করছে কিন্তু সুখ পাখি ডেকে বলে দিল আর কত নিখাতে ডাকিলা সুখ জটিলায় আইল নিখাতে ডাকিলা সুখ জটিলায় আইল। এবার মোহন কহে সাবধান আর নয় পূজার ঘরে চলো মনে কত মনিয়া দেখিয়া সমানে। মনে কত মনিয়া দেখিয়া সমানে। মোর কত মনি ঝরে সুখ দয়া সনে মনে কত সুখ নয়াসানে। সুখ পাখি ডেকে জানিয়ে দিল যে জটিলা কুটিলা আয়ান আসছে আর নয় এবার পূজা শুরু করো। এবার বটু ঠাকুর তো ঘুমাচ্ছিল, ভটু ঠাকুরকে উঠিয়ে কৃষ্ণ ফুলের স্তূপের ভেতর প্রবেশ করেছে। রাধারানী বলছে হে প্রাণনাথ আমার মান তুমি রেখো, তুমি তো জগৎপতি, তুমি আমার মান রেখো। কানু তখন ভানু হইয়া গো ফুলের ভিতরে যাই গো ফুলের ভিতরে যাই। আহা কানু তখন ভানু হইয়া গো ফুলের ভিতরে যায়, ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। এবার কৃষ্ণ ফুলের স্তূপের ভেতর এসেছে, কৃষ্ণকে ফুল দিয়ে আচ্ছাদন করে দিয়েছে আর বটু ঠাকুর পুজো করছে, রাধারানী মন্ত্র বলছে। আপনারাও যারা যারা বাসনা নিয়ে এসেছেন হাত জোড় করে বসবেন। এবার পুজো আমরা শুভারম্ভ করব। জয় রাধে। ছোট্ট করে পূজাটা করব, পরবর্তী সম্প্রদায় এসেছে। সূর্য পূজা একেই একটু করতে সময়টা লেগেই যায়। যাই হোক ভক্ত চতুর আপনারা সবই বোঝেন। তা আসুন আমরা পূজাটা যৎ কিঞ্চিত হ্যাঁ আমরা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করছি। জয় রাধে। আসুন
তদ্বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তে শূরয় দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাপস্তাঙ্গতোপি মা যৎসবিকুণ্ডরী কাক্ষং সবজ্জভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম শুক্লং বরং ধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নং বদনধ্যায় সর্ববিঘ্ন প্রশান্তয়েৎ ওং শ্রী হরি ওং শ্রী হরি ওং শ্রী হরি। গঙ্গে চ যমুনাং চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্বতে পুষ্পচয়া বকিন্যে চ হ্রিং ফট ফট স্বাহা ওং স্বাহা ওং স্বাহা ওং স্বাহা। আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি শ্রোতনং ছন্দকুর্মদেবতা শুভূষণ বিনিয়োগ প্রজতাসনায় নম কনকাসনায় নম। বামে গুরুভ্যে নম পরম গুরুভ্যে নম পরাপর গুরুমিষ্টি নম পরমিষ্টি গুরুভ্যে নম দক্ষিণে গণসায় নম ঊর্ধ্বে ব্রহ্মণায় নম পিতৃ ক্ষেত্রপালায় নম সম্মুখে পূজিতে দেবতা গিরি সূর্যায় নম। সর্বতীর্থ ভবং বাড়ি সর্বদেব সমান্বিতাম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবগণ সহ ঘটস্থাপনং পরিষে ঘটস্থাপনং পরিষে ঘটস্থাপনং পরিষীয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्ने कुरुते मदं सर्वकार्येषु सर्वदा नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् ध्याये नित्यं महेशं गिरिनिभं रजतागिनिभं चारुचन्द्रावतं संरत्नाकल्पो जलाङ्गं परशमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तस्तुतममरगणैवग्रकीर्तिं वशानं विस्मादं विश्वबीजं निखिलभयाहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमो शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं तङ्गति परमेश्वर तङ्गति परमेश्वर तङ्गति परमेश्वर। ॐ नमः शिवाय। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणस्वय गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। स्नानाय जलं गिरिसूर्याय नमः आचमनीय जलं गिरिशुनाय नमः पुष्टिजलं गिरिसूर्याय नमः पुनराय आचमनीय जलं गिरिसूर्याय नमः रक्तम्बूज सर्वशेष गुणैक सिंधु भानुं समस्त जगदाधीपं भजामि पद्मदयाभर वरन्ददीतं करजम मलिक्कमौलिमौननं रुचिं त्रिनेत्रं। ओं नो हि सूर्य सहस्रांशे तेजनाशे जगत्पते अनुकंपाय मां भक्तं गृहनघ्यं दिवाकरम्। ओं नमो सूर्यदेवाय नमो सूर्यभट्टकाय नमो सूर्यभट्टकाय नमो सूर्यभट्टकाय नमो। एषो सचन्दन
গিরিসূর্যায় নমঃ এষ ধূপং দীপং গিরিসূর্যায় নমঃ এষ দীপং গিরিসূর্যায় নমঃ এষ ফলমূল চিপিটক ভাগমেঘ সন্দেশং গিরিসূর্যায় নমঃ পুনরায় আচমনিবেদনং গিরিসূর্যায় নমঃ গিরিসূর্যায় ইয়াগচ্ছ ইয়াতষ্ট ইয়াতষ্ট ইয়াতত অষ্টাৎ কুরুমুর পূজং গৃহং স্থাং স্থিং সুস্থিরা ভব গিরিসূর্যায় নমঃ সূর্যভট্টকায় নমঃ সূর্যভট্টকায় নমঃ জবাকুসুম শঙ্কাশন কাশ্যপে মহাদুতিম সর্বাধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম জবাকুসুম শঙ্কাশন কাশ্যপে মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম জবাকুসুম শঙ্কাশন কাশ্যপে মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম ওম নমো গিরিসূর্যায় নমো সূর্যভট্টকায় নমো সূর্যভট্টকায় নমো উলুধ্বনি হরিধ্বনি হরি আপনারা যারা যারা সূর্যদেবকে স্মরণ করতে এসেছেন, যাদের কাছে ফুল আছে তারা ফুল নেবেন, যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে হাত জোড় করুন। সকলে হাত জোড় করে সূর্যদেবকে স্মরণ করে সকলে মিলে বলুন জবা কুসুম শঙ্কাশন কাশ্যপেয়ম মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণহতস্মি দিবাকরম এতে গন্ধ পুষ্পাঞ্জলি গিরিসূর্যায় নমঃ এতে গন্ধ পুষ্পাঞ্জলি গিরিসূর্যায় নমঃ এতে গন্ধ পুষ্পাঞ্জলি গিরিসূর্যায় নমঃ। সকলে হাত জোড় করে বলুন একবার, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান নারায়ণ চরণে সমর্পিত মস্তু। এবার অর্ঘ্যদান করুন, সকলে মিলে হাত জোড় করুন। হাতে আতপ থাকলে আতপ নিন, কিছু না থাকলে ফুল দিয়ে মন ফুল দিয়ে গোবিন্দকে ডাকুন, স্মরণ করুন। সূর্যরূপী গোবিন্দকে সকলে স্মরণ করুন, হাত জোড় করে বলুন ওহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনুকম্পায় মাম ভক্তম গৃহনাঘ্যং দিবাকরম এতে গন্ধ পুষ্পাঞ্জলি অর্ঘ্যদান সম্প্রদানে গিরি সূর্যায় সূর্য ভট্টকায় নমঃ। সবাই একবার হাত জোড় করে বলুন আমার সঙ্গে, হে সূর্যদেব সংসারের হিতার্থে স্বামীর মঙ্গলার্থে তোমাকে স্মরণ। হে সূর্যদেব সুপ্রসন্ন ভব, হে সূর্যদেব সুপ্রসন্ন ভব, হে সূর্যদেব সুপ্রসন্ন ভব। আমি আপনারা বসুন, দক্ষিণা পাই, খুব আস্তে বসুন ওখানে। দক্ষিণা পাই তবে ব্রাহ্মণ বাড়ি যায়, কোনো চিন্তা নাই। পূজার শেষে আমি দক্ষিণা নেবার জন্য দাঁড়াবো পাশে, আপনারা আসবেন। এখন আপনারা মন দিয়ে হাত জোড় করে একবার ক্ষমা প্রার্থনা করুন সকলে মিলে। এই পূজা সম্প্রদানকালে যে সব ভুল ত্রুটি আমাদের হয়েছে তার জন্য একবার ক্ষমা ভিক্ষা করুন সকলে মিলে। হাত জোড় করে বলুন প্রিয়তাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞ সরহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ এতে গন্ধ পুষ্পাঞ্জলি সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। জেনে আয় রে হরে কি রাধে রাধিকা রূপ শিলইয়া তুলসী
কহয়ে মধুর কথা। রাধিকারু পশি লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন কর এখনো, কাননে গমন কর এখন তুলসী রে। তুলসী রে তুই কাননে গমন করয়ে এখনো নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ও তুই কাননে গমন করবি এখনো নাগর শেখর যে থা, নাগর শেখর যে থা। শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা। এ যে আমার ভজনের কথা। শোন তুলসী মনের কথা। তুলসী রে এ যে আমার ভজনের কথা। শোনে তুলসী মনের কথা। কাননে গমন কর এখনো, কাননে গমন করয়ে এখনো নাগর শেখর যথা গো, নাগর শেখর যে থা। কাননে গমন কর হে এখনো নাগর শেখর যে থা, নাগর শেখর যে থা। কারোর ঘরে কখনো আগুন লাগা দেখেছি সরে ও ললিতা? ছি ছি রাধে, তোর মুখে এমন কথা মানায় না। এই তো তুলসী, এই দেখ 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 রাধের কি কথা। রাধারানী বলে কারোর ঘরে কখনো আগুন লাগা দেখেছিস? হ্যাঁ, আগুন লাগা দেখাটা এটা সৌভাগ্য নয়, এটা দুর্ভাগ্য। কারোর ঘরে আগুন লাগুক এটা কেউ কোনোদিন কখনো চায় না। সেই দেখা সে তো দুর্ভাগ্য, সৌভাগ্য নয় না রে। এই আগুন পার্থিব জগতের, এই বাস্তবের কোনো আগুন নয়। আজকে আগুন লেগেছে আমার হৃদয় মন্দিরে। শুনেছি ওরে ও তুলসী, শুনেছি সোনা নাকি যত পড়ে সোনা নাকি তত খাঁটি হয়। আমি কি কৃষ্ণ নামে যত পূর্ব তত খাঁটি হব? আর সত্যি খাঁটি হয়ে যদি আমার গোবিন্দ আমি পাই, তাহলে আমি জন্ম জন্মান্তর পূর্তে রাজি আছি। সেই রাধারানীর মুখেরই তো কথা বাবা, কত বড় কথাটা জানেন? রাধারানী তিনিই তো বলেছিলেন, এখনো লিপিবদ্ধ হয়ে আছে, আস্থাং তাবৎ বচন রচনা ভাজনেত্তং বিদুরেত দূরে চাস্তা তব তনুপরি রম্ভ সম্ভপনাপি ভূয় ভূয় প্রণতি ভিড়িদিং যাচে বিধেয়া স্মারং স্মারং স্বজন গণনে ছো কাপি রেখা মমাপি। এই কথাটির মানে হচ্ছে যে রাধারানী কৃষ্ণ হারিয়ে যেদিন কেঁদেছিলেন, সেদিন রাধারানী কেঁদে কেঁদে কি কথা বলেছিলেন? এই কথাটি হচ্ছে সেই কথা যে আমার গোবিন্দকে ভালোবেসে আমি সুখ পাই, কিন্তু আমার কৃষ্ণ আমাকে ভালোবেসে সুখ পাই কি পাই না তা তো আমি জানি না সখী। এমনও তো হতে পারে আমি সুখ পাই, আমাকে সুখ দেওয়ার জন্য কৃষ্ণ আমায় ভালোবাসে, সে নিজে হয়তো সুখ পাই না। দূরে চাস্তাং তব তনুপরি রম্ভ সম্ভপনাপি, আমি দূর থেকে কৃষ্ণকে দেখে ছুটে যাই, আমি আমার প্রাণনাথ বলে জড়িয়ে ধরি, আমি জড়িয়ে ধরে কৃষ্ণকে সুখ পাই, কিন্তু কৃষ্ণ সুখ পাই কি না তা তো আমি জানি না। ভূয় ভূয় প্রণতি ভিড়িদিং, যদি কৃষ্ণের দেখা পাই আমি চরণ দুটি জড়িয়ে ধরে বারবার জানাই যে হে গোবিন্দ,
স্মারাং স্মারাং স্বজন গণনে চকাপি রেখা মোমাপি। এই জগতে যদি কৃষ্ণ ভক্তের নামের একটি তালিকা থাকে, যারা কৃষ্ণকে ভালোবেসে নিজের সর্বস্ব দিয়েছে, এমন ভক্তদের নামের যদি একটা তালিকা করা হয়, সব ভক্তদের নাম একে একে লিখে দেওয়ার পর সেই তালিকার মধ্যে যদি কোনো একটু স্থান বাকি থাকে, আমি গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলবো যে মৃত্যুর আগে হে গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা, আমি তোমার ভক্ত হতে পারলাম কিনা আমি তা জানি না, তবে হে গোবিন্দ, সব ভক্তের চরণ তলে যদি কৃষ্ণ ভক্তের নামের তালিকায় কোনো জায়গা থাকে, একটু জায়গা তুমি এই রাধারে দিও, জায়গা তুমি নিতাই রাধারে গৌর হরি বল। দিও। প্রভু হে একটু জায়গা তুমি তুমি রাধারে দিও। আমি আর তো কিছু কিছু চাই না বধূ, জায়গা তুমি রাধারে দিও। আমি আর তো কিছু কিছু চাই না প্রভু। কৃপাময় তুমি করুণা সিন্ধু, আর তো কিছু চাই না প্রভু। কৃপাময় তুমি করুণার সিন্ধু, আর তো কিছু চাই না প্রভু। এত বড় কথা যিনি বলতে পারেন, আমরা সবাই জানি যে রাধারানীর নামের এমন গুণ। এই যে আপনারা কীর্তনের আসরে কীর্তন শুনছেন, আপনারা বসে আছেন একটা চটের মধ্যে, ভালো করে লক্ষ্য করুন, আর তার নিচে রয়েছে মাটি। এই মাটিটা না থাকলে কিন্তু চটটা থাকবে না, কিন্তু চটটা যদি নাও থাকে, মাটিটা যেখানে সেখানেই থাকবে। এই মাটিটা হচ্ছে আশ্রয়, আর এই চটের ওপর আপনারা বসে আছেন বাবা, এটা বিষয়। তা বিষয়কে জড়িয়ে ধরে বসে আছেন কখন? যখন আশ্রয় আপনাদের সঙ্গে আছে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব জীব মরেও কারণ। তেমনি নিতাই বিনে ভাই যেমন গৌড় নাহি পায়, রাধা কৃপা বিনে ভাই ব্রজের কৃষ্ণ কৃপা না পায়। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল। বল হরি বল। কি সৌভাগ্য আজকে তুলসীর মধ্যাহ্নকালে রাধারানীর মতো এমন কৃষ্ণ ভক্তের ডাক। আমার মনের ইচ্ছাটা পূর্ণ কর সখী। কি করব? তুই যা, আমার গোবিন্দ একটু আগে গোষ্ঠে গেছে, গোষ্ঠে আমার বধূ কেমন আছে, আমার মন বড় কাঁদছে, আমার প্রাণনাথের খবরটা এনে আমার অন্তরটা একটু শীতল করে দে। শোন সখী, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে যাবি, একটা সময় করে যেতে হয়, কিন্তু যখন তখন গোবিন্দ সেবার উদ্দেশ্যে গেলে হয় না। সময়টা যত আগে হয়, যত তাড়াতাড়ি হয়, কৃষ্ণ সেবা দেওয়া তত সার্থক হয়। সময় বুঝিয়া সরস হইয়া, উলুধ্বনি বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গোরো সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গরমা। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মা। জনিতাই আপনাদের সকল ভক্তের কাছে আমার নিবেদন, ভক্ত সেবার আয়োজন করা আছে, যারা এখনো প্রসাদ পাননি
তারা কৃপা করে প্রসাদ পেয়ে এসে আবার কীর্তন শুনবেন। এখন তো আমরা 3:30 পর্যন্ত আছি, কোনো চিন্তা নেই, জয় নিতাই। আপনারা যারা প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে এসে বসবেন, হ্যাঁ। আর যারা প্রসাদ পেয়েছেন তারা মন দিয়ে কীর্তন শুনুন। হ্যাঁ, তোকে বলছি ও সখী, আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বোঝাই থাকে, আগে কথা বলিস না নারীর রে, ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান, চাতুরালি না করলে কৃষ্ণ ভজা যাই না। কথাই বলে না কৃষ্ণ কত বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর বাবা। ভজনের পথে চাতুরালিটা করতে হয়, কৃষ্ণ ভজন করার জন্য যদি চাতুরালি হয় সেই চাতুরালিটা অন্যায় নয়। শোন সখী, এই যে আমি তোকে আমার মনের কথাগুলো বলছি, তুই যদি গোবিন্দের কাছে গিয়ে আমার মনের কথাগুলো বলে দিস, গোবিন্দের অহংকারে কিন্তু বুকটা বড় হয়ে যেতে পারে। আর গোবিন্দ কোনো কথা বলবে না, তোর কথা সব কথাগুলো শুনে নিয়ে মনে মনে ভেবে নেবে রাধারানী দিনরাত আমার নামে কাঁদে, তাহলে রাধারানী কাঁদছে যখন, তাহলে রাধারানী কাঁদছে কাঁদুক গে, আমি নিজের অহংকার নিয়ে বজায় থাকি, অহংকারটা আমি বজায় রাখি। এমনটি যেন না হয় সখী, আগে কথা নিবি কিন্তু দিবি না। যা আর দেরি করিস না। আহা, সময় বুঝে না গেলে কি হবে জানিস তো সখী? সময় মানে কোন সময়? জয় নিতাই। সময় মানে এখানে কিন্তু কোন সময়ের কথা বলা হয়েছে? পদকর্তা কোন সময়ের কথা বললেন? যে সময়ও বুঝিয়া সরস হইয়া। কৃষ্ণ এখন গোষ্ঠে আছে কাদের সঙ্গে বলুন তো? কৃষ্ণ গোষ্ঠে একটু আগে গোষ্ঠলীলায় আপনারা শুনলেন, মাছ সাজিয়ে দিয়েছে, কৃষ্ণ গোষ্ঠ গোচারণে আছে। যাদের সঙ্গে গোবিন্দ আছে তারা হচ্ছে সখ্য রসের ভক্ত, আর রাধারানী মধুর রসের ভক্ত। তা সখ্য রসের ভক্তের সঙ্গে ভগবান খেলা খেলছে। এখন যদি মধুর রসের সংবাদটা গিয়ে কেউ সখ্য রসের মাধ্যমে, ওই সখ্য রসের মাঝে কৃষ্ণ আছে তাদের কাছে যদি মধুর রসের সংবাদ দিয়ে দেয়, রসের মিশ্রণ ঘটে যাবে। তাতে আবার দাদা বলরাম আছে, দাদা বলরামের সঙ্গে রাধারানীর সম্পর্কটা কি বল? রাধারানীর কে? প্রিয়তমের দাদা কে হবে সম্পর্কটা? বাবারে, আমি জিজ্ঞাসা করছি কি সম্পর্ক, ভাসুর বলে মুখটা নামিয়ে দিচ্ছে, কি লজ্জা। এখনকার দিনে ভাসুর আছে? এখনকার দিনে বরদা মেজদা হয়ে গেছে, ভাসুর আর নাই। তা দাদা বলরামের সামনে বা শ্রীরাম সুদামের সামনে তো মনের কথা বলা যাবে না। কখন বলবি? শোন ললিতা, আহা শোন তুলসী। কৃষ্ণের 3 প্রকারের সংখ্যা: প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা। প্রিয় সখা শ্রীরাম সুদাম, প্রিয় নম্র সখা দাম বসুদাম, প্রাণ সখা মধুমঙ্গল আর সুবল। কথাই বলে আপন মরম কথা না কহবি যথা তথা। যত্র তত্র মনের কথা বলা যায় না। ঠিক মনের একবারে প্রাণের সখী থাকে বা বন্ধু থাকে তাদের কাছেই বলা যায়। তা কৃষ্ণ মধুমঙ্গল আর সুবলের কাছে যদি থাকে, আমার মনের কথাগুলো খুলে বলিস। আর দেরি করিস না সখী। এই দেখ, আমি বড় যতন করে আমার কৃষ্ণের গলায় পড়াবো বলে আমি চম্পকের মালা গেঁথেছি, আমি তাম্বুল সাজিয়েছি, কর্পূর সাজিয়েছি। ও সখী, উলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, উলসী তুলসী 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 মনেতে হরসী, তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা লায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা ষোড়শী কুলে। ফুল কর্পূর লইয়া ফুলহার
তুলসী চলে যাচ্ছে। আহা, কিন্তু আপনারাই বলুন, কৃষ্ণ ভজনের পথ কি অত সোজা? কি গো বলি, কৃষ্ণ ভজনের পথ কি অত সোজা? রাধারানীর সাজানো তাম্বুল কর্পূর নিয়ে তুলসী চলেছে কোথায়? কৃষ্ণ দর্শনে। কৃষ্ণ কেমন আছে সেই সংবাদটা এনে রাধারানীর অন্তরটা শীতল করবে। কিন্তু কৃষ্ণ ভজনের পথটা যে অত সোজা নয় বাবা। তুলসী চলে যাচ্ছে কোথায়? দেখলো শ্যামকুণ্ড, দেখলো রাধাকুণ্ড, দেখলো গিরি গোবর্ধন পর্বতেও সন্ধান করলো, দুটি চলে যাচ্ছে। চারিদিকে যায়, যেদিকে যায় সেদিকে দেখে কৃষ্ণ কোথায়। কিন্তু কৃষ্ণ পাওয়া কি অত সোজা? ডাকার মতো না ডাকলে কি তাকে পাওয়া যায় গো? বহু খোঁজার পর যখন একবার দেখা দাও, ও হে মদন গোপাল, কৃপা করে দেখা দাও, তুমি বিনা আমার কার্য সম্পন্ন হবে না, আমি যে এসেছি, দেখা দাও। অবশেষে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের একটা মাঝখানে জায়গা সরস্বতীকুল, সেইখানে গিয়ে দেখা হলো। শ্যামনগর যে থায় আছে বসে, শ্যামনগর যে থায় আছে বসে, শ্যামনগর যে থায় আছে বসে, মিলিলা তুলসী তথায় গিয়ে। শ্যামনগর যে থায় আছে বসে, মিলিলা তুলসী তথায় গিয়ে। শ্যামনগর যে থায় আছে বসে। তুলসী কি করেছে জানেন? কৃষ্ণ যেখানে বসে বংশীর ধ্বনি করছে, কৃষ্ণ তো রাধারানীর দর্শন পাওয়ার জন্য ব্যাকুল, তার মন পড়ে থাকে গোষ্ঠ এসে রাধারানীর কাছে। কৃষ্ণ যেখানে বসে বংশীর ধ্বনি করছে, তুলসী এসে কি করেছে? কৃষ্ণ যে তালে বংশীর ধ্বনি করছে সেই তালটিকে বেছে নিয়ে নূপুরের ধ্বনি করেছে। যেই না নূপুরের ধ্বনি করেছে, অমনি কৃষ্ণ দেখতে পেয়েছে কেউ এসেছে, তবে কি আমার রায় এলো? যেই না তাকিয়ে দেখেছে, দেখছে তুলসী এসেছে অসময়ে। দেখিয়া তুলসী নাগরে হরসী, তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী নাগর হরসী, যতনে বসাই কাছে। দেখিয়া তুলসী নাগর হরসী, যতনে বসায় কাছে। আপনায় আপনি কহয়ে সকলি রায়ের গমন পুছে। আপনায় আপনি কহয়ে সব রায়ের গমন পুছে। ও তুলসী, আরে এসো 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 এসো। আরে বাবা, আজকে এই দুপুর বেলায় অসময়ে আমার কাছে এসেছো, বলো কেন শুভাগমন? কেন শুভাগমন, কেন শুভাগমন? কেন শুভাগমন? এই বনে কি বা প্রয়োজন? কেন শুভাগমন? আহা বনে কি বা প্রয়োজন, বলি অসময়ে কেন স্মরণ? বনে কি বা প্রয়োজন? অসময়ে কেন স্মরণ, বনে সেবা প্রয়োজন। অসময়ে কেন আহা স্মরণ, বনে কি বা প্রয়োজন? অসময়ে কেন আহা স্মরণ, বনে কি বা প্রয়োজন? অসময়ে কেন স্মরণ, বনে কি বা প্রয়োজন? কেন শুভাগমন? কিছু দরকার আছে? হ্যাঁ? বলি বিপদে না পড়লে তো কেউ আমার কাছে আসে না। दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई। सुख में जो हरि भजे दुख कहां से होए।
दुख में सब हरि भजे, हरि भाजे, सुख में ना भजे कोई, सुख में ना भोजे को, सुख में जो हरि भजे, हरि भाजे, दुख कहाँ से होई। আমরা ভগবানকে কখন ডাকি? ও মা, আপনারা আমার সঙ্গে একটু কথা বলুন। কেন বলুন তো? নিজের নিজের মধ্যে যদি কথা বলেন, সেই কথা এই হরিবাসরে কোনো দাম হয় না তার। এ কথা যদি হরি কথা হয়, সে কথা মূল্য দেওয়াও যায় না বাবা। আমরা ভগবানকে কখন ডাকি? দুঃখে পড়ে, তাই তো? সুখের দিনে কেউ ভগবানকে ডাকে না, কিন্তু সুখে যদি কেউ ভগবানকে নিয়ে থাকে, দুঃখ তার কাছে আসেই না। আমরা কখন ভগবানকে ডাকি? যখন সবাই আমাকে ফাঁকি দিয়ে দিল, সন্তানের দেওয়া ওই শেষ জলবিন্দুটা আর ভেতরে যাচ্ছে না, এই গালের পাশ দিয়ে পড়ে যাচ্ছে। ছেলে বলছে, বাবা একবার আমাকে খোকা বলে ডাকো, কিন্তু বলার আর সময় নাই, বলার আর ক্ষমতা নাই। কত সাধের যত্ন করে এই সংসার আমরা বানিয়েছি কি বাবা? মাথার ঘাম পায়ে ফেলে, তিলে তিলে বিন্দু বিন্দু জমিয়ে কত যত্ন করে আমরা একটা বাড়ি বানাই। কত যত্নের আমাদের সেই বাড়ির প্রত্যেকটা দেওয়ালের সঙ্গে, প্রত্যেকটা ইটের সঙ্গে আমাদের স্মৃতি জড়িয়ে থাকে। আমরা যত্ন করে গাছ লাগাই, কিন্তু কেউ এই বাড়িটাকে খোঁটে করে বেঁধে নিয়ে যেতে পারে না। ওই যত্ন করে লাগানো গাছটা হাজার হাজার বছর বেঁচে থাকে, 500 বছর বেঁচে থাকে, কিন্তু আমার দেহ থাকে না। ও তোর সোনা রঙ্গ সেদিন হবে ভঙ্গরে, যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায়। নিতাই গৌর হরি বল। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ও তোর সোনা রঙ্গ সেদিন হবে ভঙ্গরে, যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায়। ও আহা তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায়। বেঁচে থাকতে ওই স্নান করার আগে আমরা এই দেহটাকে কেমন সুন্দর করে মর্দনা করি, সর্ষের তেল দিয়ে ভালো করে গায়ে মাখি। শুধু তাই নয়, এত ঘি, এত তেল, এত ছানা মাখন, কত কিছু দিয়ে এই দেহটা গড়া। আমরা ভাবি যে ছানা মাখন দিলে আর ঘি দিলে এই দেহ সুন্দর হয়। কথাটা ঠিক? কথাটা কি? ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, দুধে বাড়ে বল, আর মাংসতে মাংস বৃদ্ধি, শাকে বাড়ে মল। কথাটা সত্য কথা। কি? যে যেমন শরীরে দেবে, শরীরটি তার তেমন হবে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে মানে ঘিতে লাবণ্য বৃদ্ধি, আর শাকে বাড়ে মল। যে যা দেবে শরীরটি ঠিক তেমনই হবে। কিন্তু এত স্বাদের দেহ জ্বালবে অঙ্গ,
খুঁচে খুঁচে ওগো মারবে বাড়ি হাড়ের গিঠে রে ওগো জানবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হাড়ের গিঠে রে জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে আরে মারবে বাড়ি হাড়ের গিঠে রে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে পিঠের চামড়া যাবে খসে সেদিন পিঠের চামড়া যাবে খসে পিঠের চামড়া যাবে খসে হাত বুলাবার কেহ নাই নীল আকাশে হরি হরি যাবে উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া কিচ্ছু যাবে না সঙ্গে কেউ পারবে না ওই খোটের মধ্যে বেঁধে নিয়ে এই সংসার থেকে এত হাসির কিছু নেই ও ঠাকুমা যত হাসার আজকে হেসে নিন সেদিন আর হাসার সুযোগ থাকবে না তখন ওই নাকের ছোট্ট নাক ছাবিটা নেওয়ার জন্য বৌমাগুলো কেমন ঘুর 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 করবে দেখবে হরি হরি ওই নাকের নাক ছাবিটাও দেবে না কি না মোড়ার গায়ে সোনা দিতে নাই হাই হাই গো সংসারের জন্য এত কিছু করে যাবেন সংসার শেষে আপনাকে এক বিন্দু দিতে সংসারে তখন বুক ফেটে যাবে সঙ্গে কিছু যাবে না ভাই হরি নাম যাবে আর এই প্রাণ যাবে এই নাম যাবে আর প্রাণ যাবে এই প্রাণ যাবে আর এই নাম যাবে এ নামে যাবে আর প্রাণ যাবে যেদিন ভব পারে আমাদের যেতে হবে নাম যাবে আর প্রাণ যাবে যেদিন ভব পারে যেতে হবে নামে যাবে আর প্রাণ যাবে ভব পারে যেতে হবে হাত ধরে পার করে দেবে যেদিন ভব পারে যেতে হবে হরি হাত ধরে পার করে দেবে যেদিন ভব পারে যেতে হবে হাত ধরে পারে করে নেবে আহা ভব পারে যেতে হবে হাত ধরে প্রাণ করে নেবে সেদিন নামে যাবে আর প্রাণ যাবে কৃষ্ণ বলছে কেন এসেছো আমার কাছে অসময়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো এবার তুলসীও কিন্তু কিছু কম যায় না খুব মুখরা তো বলছে প্রয়োজনটা কার আমার না তোমার বলবো ওই ব্রজের অলিতে গলিতে গিয়ে বলবো তোমার কীর্তির কথা হরি হরি হরি। কৃষ্ণ তখন বলছে যে যাক একে বেশি ঘাটানো যাবে না আমার সব গোপন হাড়ির খবর জানে যাই হোক ও তুলসী রাগ করো না এসো এসো তুমি তো জানো আমি যে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে রাধা ছাড়া কিছু জানি না বলো বলো আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি ও তুলসী সে কি আসবে বলে ধৈর্য ধরো অত সোজা আজকে যখন একটা আমি সুযোগ পেয়েছি সুযোগটা হাতছাড়া করব না ও শ্যাম ভক্ত যেমন তোমার প্রতীক্ষায় নয়ন জলে বুক ভাসিয়ে ডাকে তোমাকেও ডাকতে হবে পদকর্তা কলম দিলেন সময় বুঝিয়া শেখর হাসিয়া সময় বুঝিয়া শেখর হাসিয়া সময় বুঝিয়া সে কর হাসিয়া সুমধুর করি বলে সময় বুঝিয়া সে কর হাসিয়া সুমধুর করি বলে সময় বুঝিয়া শেখর হাসিয়া সময় বুঝিয়ে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরস
সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনি থাকোহি সরসী মূলে। কি বললে ও তুলসী? আরেকবার বলো। আমি যদি এখানে সরসী কুলে বসে বসে অপেক্ষা করি তাহলে হবে? বলে তাই কি হয়? ভক্ত যদি শুধু অপেক্ষা করে, তুমি কি ভক্তকে কৃপা করো? তা তো করো না হে শ্যাম। ভক্ত যখন নয়ন জলে বুক ভাসিয়ে তোমায় ডাকে, তখন তুমি তাকে কৃপা করো। তাহলে তুমি শুধু বসে থাকলে রাধা কৃপা পাবে না। তুমি বসে বসে জপ করো। ওই বসে হরি বল। বসে জপ করো। তুমি বসে বসে গাবি করো। জপ করো আর নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। জপি করো নয়ন জলে ভাসো। বলে কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। বসে বসে নয়ন জলে ভাসো। ওই কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। বসে বসে নয়ন জলে ভাসো। প্রাপ্তি নিকট হবে। বসে বসে নয়ন জলে ভাসো। প্রাপ্তি নিকট হবে। তুমি বসে রাধার নামে গাবো। এবার যত্ন সহকারে তাম্বুল কর্পূর সেবা দিলেন। এই তাম্বুল কর্পূর কেন দেয় আপনারা ভালো করেই জানবেন। আগেকার দিনে তো কোল্ড ড্রিঙ্কস ছিল না। এখনকার দিনে বাড়িতে গিয়ে আমরাও কীর্তন করতে যাচ্ছি, চেয়ারে বসতে না বসতে গরমকালের দিনে বাবারে একবারে এক গ্লাস এনে দিল কোল্ড ড্রিঙ্কস। ও খেলেই 12টা বাজবে। কিন্তু আগেকার দিনে কি ছিল, যদি রোদে তেতে পুড়ে কেউ বাড়িতে আসতো না, ওই কর্পূর মেশানো তাম্বুল দিত। কি হতো? অন্তরটা শীতল হতো, শান্তি। ওই গোষ্ঠ গোচারণে এই প্রচন্ড মারতণ্ড তাপ, সেই জ্বালা কৃষ্ণের অন্তর যদি কষ্ট পায়, তাই রাধারানী যত্ন সহকারে তাম্বুল কর্পূর সাজিয়েছে। সেই সেবা দিয়ে কি করেছে? তুলসী ফিরে এসেছে। তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। শুনিরাই বিনোদিনী হরষিত মনে। শুনিয়া এই বিনোদিনী হরষিত মনে। শুনিয়া বিনোদিনী হরষিত মনে। রাইকণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। উলুধ্বনি। কণ্ঠে কুঞ্জমালা দিলেন ললিতা। রাইকণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। কণ্ঠে কুঞ্জমালা দিলেন ললিতা। রাইকণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। চম্পক যুগল দুই অবতংসিতা। চম্পক যুগল দুই ললিতা। আনন্দে বিনোদিনী রাধারানী কৃষ্ণের পরশযুক্ত মালাটি হৃদয়ে পদ্মে যখন ধারণ করেছে, কৃষ্ণ বিরহের জন্য জ্বালা তখন রাধারানীর দ্বিগুণ হয়েছে। আপন মরমী সখী তুলসীর কর জড়িয়ে ধরে বলে, ওরে তুলসী রে, তুই কৃষ্ণের পরশযুক্ত মালা এনে আমার অন্তরের জ্বালা দূর করা তো দূরের কথা, আরো বাড়িয়ে দিলি। এই মধ্যাহ্ন কালে বাদিনীর ঘরে বাস করে কেমন করে যাব আমি আমার বধূ দর্শনে? বলে বলে ওলে ললিতা, আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? তুলসী রে, বলে কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাবো? আমার মনের জ্বালা সখীরে মিটাইব। আমি কোথায় গেলে
সখী রে আমি মনে জ্বালা মনের জ্বালা মিটাইব বলে তুলসী আমি তারে কেমনে পাবো মনের জ্বালা মিটাইব বলে ললিতা অবিশাখা আমার মনের জ্বালা মিটাইব ললিতায় অভিশাপ তুলসী রে মনের জ্বালা মিটাইব ললিতায় অভিশাপ আমি মনের জ্বালা